না সবগুলা সব ঠিনে আমার জয় আছে, আমার কাড়া প্রত্যেক জায়গায় জয়ী আছে, প্রত্যেক জায়গায় জয় আছে। এখনো মানে নিরাশ করে নাই। না কমও নাই। আজকে কি রকম কি মৌসুম বুঝা যাচ্ছে কারার? এখন কি করে বলতে পারবো, মৌসুম তো যা আছে তাই আছে। একটা শর্ত মানে যখন আমরা ঢুকবো না কাড়াটা, যাতে আমরা 5-6 জনকে ঢুকতে দিই, তারপরে ঢোকার পর কাড়া লাগবে আমরা নিজের মনে 3 জন থাকবে, 2 জন রসিক আর একটা মালিক, আর আমরা বাকিরা নিজের সম্মানে পিছিয়ে নিব। দর্শক যদি কাড়া গুলা লাগে তাহলে যারা তেল পুরা এসে পোষাবে, মানে যে হিসাবে না জোর গিলা নিয়ে আছে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা সকলেই জানেন যে 23শে পৌষ আজকে জয়পুর থানার অন্তর্গত শ্রীরামপুর আসরে একটি বিখ্যাত হাই ভোল্টেজ খেলা হতে চলেছে। তো যাকে এখানে আমাদের সকলের সুনাম ধন্য সুপরিচিত কাড়ার মালিক আজকে কাড়া নিয়ে পৌঁছাচ্ছে। কত নম্বরে আছে ওনার কাড়া, কত নম্বর পেয়েছে জোড়া, কত আছে প্রায় জোড়া, ইয়ার পূর্বে কতবার জয় পরাজয় বটে, আজকের কিরকম ইনার কাড়ার পক্ষ থেকে আমাদের দর্শকরা খেলা দেখবে, সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার আগে বলে থাকি আজকের সমস্ত আকর্ষণীয় খেলাগুলা আমাদের যে চ্যানেলের পক্ষে ছাড়া হয় SM পুরুলিয়া এক্সপ্রেস, সেই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা দেখবেন। তাই চলুন আর বেশি দীর্ঘায়িত না করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? আমার নাম ভেলকু কুমার, গ্রাম কুদাগড়া। তোমার আজকে কোথায় উপস্থিত আছে? এই শ্রীরামপুর আসর। হ্যাঁ কাড়া নিয়ে এসেছে। তাহলে এখানে কি জোড়া হয়ে আছে? হ্যাঁ এখানে জোড়া হয়ে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে যতগুলা হয়েছে সবগুলা কি মানে ওই একই সাথে আছে? সব একই সাথে। হ্যাঁ 50-60 জন একই সাথে একসঙ্গে। তাহলে কি খাওয়া দাওয়া করে নিয়ে সবগুলা একই সঙ্গে ডেরে নিয়ে? হ্যাঁ খাওয়া দাওয়া করে। এখানে তাহলে কত নম্বর আছে জোড়া? এখানে ওই 4 নম্বরে আছে। আর প্রাইসটা? 51,000। 51,000? হ্যাঁ 4 নম্বর তো কইনা তো 51,000, 4টি কাড়াই বটে। হ্যাঁ 4টি কাড়া। তাহলে আপনার হচ্ছে 4 নম্বরের জোড়া। 4 নম্বরের জোড়া। হ্যাঁ যা কি আর পূর্বে মানে 2-1 বার বাইর করা হয়েছে না কাড়া? হ্যাঁ 2 পাইকা হলো হয়েছে দাও। আচ্ছা আচ্ছা, তখন আর কি বটে জয় পরাজয়? না সবগুলা সব ঠিনে আমার জয় আছে, আমার কাড়া প্রত্যেক জায়গায় জয়ী আছে, প্রত্যেক জায়গায় জয় আছে। এখনো মানে নিরাশ করে নাই। না কমও নাই। আজকে কি রকম কি মৌসুম বুঝা যাচ্ছে কাড়ার? এখন কি করে বলতে পারবো, মৌসুম তো যা আছে তাই আছে। হ্যাঁ মৌসুম কোনো অসুবিধা নেই। মানে যদি লাগে তো আশা করছি খেলা হবে। হ্যাঁ ভগবানের চাইল যদি লাগে তো খেলা দেখাবে। মানে দর্শকরা আশা করছি মানে যেগুলো তেল পুরাই হবে যদি লাগে যায় তো মানে ওদের তেল খরচা উঠাই দিবে। হ্যাঁ হ্যাঁ। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? আমার নাম গৌতম কুমার, গ্রাম কুদাগড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, বর্তমানে আজকে আপনি তো কারার সাথে এসেছেন। হ্যাঁ কারার সাথে পৌঁছলি আমি। তো আজকের মৌসুম কিরকম কি বুঝছেন কারার দিক দিয়ে? কারার দিক থেকে মৌসুম মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মানে লাগার মতনই বুঝছেন? হ্যাঁ লাগার মতো মৌসুম পুরো আছে। তারপরে আপনারা তো বুঝতে পারছেন কারার মন, তবে আশা আছে লাগবে। এইখানে কমিটির উদ্দেশ্যে কিরকম কি বলছেন কারা ছাড়াছাড়ির দিক দিয়ে? কিছু না কারা তো আছে কি? না না, আমাদের কোনো শর্ত না, আমাদের একটা শর্ত মানে যখন আমরা ঢুকবো না কারাটা, যাতে আমরা 5-6 জনকে ঢুকতে দিই, তারপরে ঢোকার পর কারা লাগবে আমরা নিজের মনে 3 জন থাকবে, 2 জন রসিক আর একটা মালিক, আর আমরা বাকিরা নিজের সম্মানে পিছিয়ে নিব, মানে দাঁড়ায় আমরা বসে যাবো। আজকে তো মোটামুটি অনেকগুলাই দেখা যায় আপনাদের, মানে একসাথে সবগুলাই কি ছিল? হ্যাঁ মোটামুটি 50-60 পৌঁছেছে, আরো গাড়ি আসছে মোটরসাইকেল। মানে ওই কালকে খাবার দাবার হ্যাঁ এস্টিমেট ছিল। হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়ে। তাহলে কটার সময় এসে পৌঁছেছে? ওই সকাল সকাল পৌঁছাল। তাহলে যে আজকে মানে ভরসা কিরকম কি লাগছে, মানে লাগবে কেন? বর্ষা তো আছে। আর কটার সময় আপনাদেরকে কিরকম বলেছে চান্স দেওয়ার ব্যাপারে? চান্স মানে ওর তো মানে দু জোড়ের খেলা আছে তো, মানে 1-2 আর 3-4, এবার কোন দিক থেকে শুরু করে ওদের ব্যাপার। আচ্ছা আপনার কি অনুভব, মানে আজকে ইনাদের যে একটা 451 আজকে যেভাবে জোড়া লিয়ে আছে, বা এইটা তো 2026-এর মানে প্রথম আসর হচ্ছে যে 451। হ্যাঁ 2026-এর প্রথমে আছে। তো আজকে কিরকম খেলা কিরকম ভাবে হতে পারে? মানে দর্শক যদি কারাগুলা লাগে তাহলে যারা তেল পুরা এসে পোষাবে, মানে যে হিসাবে না তো জোর গুলা নিয়ে আছে, এখনো মাথা ঘুরায়নি কোনো জায়গায়। না মাথা ঘোরায় না, শুধু এই যে মাথা ঘুরায়নি আর পালান দিল, ওটা এরকম বলা যাচ্ছে না যে পিলি কারা যা লাগে লাগাই পেরাই যাচ্ছে হচ্ছে না আসরে, ওটাও বলা যাচ্ছে না। ভালো কারা গেলেও মাথা দিচ্ছে নাই, এই হিসাবে মানে কোনো বলতে পারা যাচ্ছে না। হ্যাঁ তাহলে যে দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন।
আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মেলাটা যেমন নিজের মেলা মনে করে সবাই, মানে নিজে যেমন দেখে এবং অপরকে দেখার সুযোগ করে দেয়। আর আমি জেলা কমিটিকে অনুরোধ করবো আপনারা আসুন, আর যেগুলা ব্লক কমিটি আছে ওরাও যেমন আসে। মেলাটা কারণ একার জন্য নয়, সবার জন্য বটে। সবাই তাকে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন, মেলাটা ভালোভাবে পেরাই, যাতে কোনো ঝামেলা না হয়। তাহলে এখানে কার সাথে হয়েছে জোড়া, মানে ওই 4 নম্বরে যা কাড়ার উপর তার সাথে। বাউরি নাকি? হ্যাঁ আচ্ছা, তাহলে ওনাদের এটা তো গ্রামের কাড়া তো? হ্যাঁ গ্রামের করা। হ্যাঁ, 4 নম্বরটা গ্রামের কাড়া, গ্রামের 4 করা। নম্বর গুলো আছে রাঙ্গনিটা, রমণীঠার মানে দুটাই হাল হাল। দুটা হাল হাল আছে। যাক, তাহলে দর্শকরা আশা করছি যে একটাই না দেখলেও যে হিসাবে জোর লিয়ে আছে তাহলে 4টার মধ্যে দেখা পাবে কি। হ্যাঁ, আর যদি একটা লাগে যায় তাহলে জিগড়ান দিবে। যেগুলা যেমন পোষান নেবে একেই হ্যাঁ। যেটাই লাগবে। তো নমস্কার। যাই হোক, আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে কতক্ষণে আইনে পৌঁছাচ্ছে আর ইনাদের কাড়ার আজকে কিরকম কি ভরসা আছে, ইয়ার পূর্বে কোন কোন আসরে লাগাইছে বা কতবার জয় পরাজয় ওঠে, তা সমস্ত এই ভিডিওর মাধ্যমে বার্তাটা দিলেন। তো যাক, আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে আজকে ইনার কাড়ার মৌসুম কিরকম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।